আজ সকাল থেকেই বালি পাচার তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে 22 জায়গায় তল্লাশি ইডির। এ রাজ্যে কলকাতা, ঝাড়গ্রাম, কল্যাণী সহ মোট 12টি জায়গায় এজেন্সির অভিযান। বেহালা শখের বাজার, সেখানে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা আজ একেবারে দিনের শুরুতেই। অরুণ সারাফ নামে এক খাদান ব্যবসায়ী, তার মাইনিং সংস্থার অফিসে ইডির অভিযান এই শখের বাজারে। অন্যদিকে রিজেন্ট কলোনিতে এক বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েড, তার বাড়িতে তল্লাশি। সেই তল্লাশিও এই বালি চুরির তদন্তে। বালি পাচারের কালো টাকা ঘুরপথে এই এজেন্টের মাধ্যমে বীমায় বিনিয়োগ হয়েছে বলে ইডি সূত্রে খবর। আর একই সঙ্গে ঝাড়গ্রাম, সেখানেও একাধিক জায়গায় ইডির তল্লাশি। তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জি 24 ঘন্টায় যে ছবি আপনারা দেখছেন, ইডির তদন্তকারী আধিকারিকরা আজ সকাল থেকে একাধিক জায়গায় বালি পাচারের তদন্তে নেমে তল্লাশি, জিজ্ঞাসাবাদ। অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই একাধিক দলে ভাগ হয়ে আলাদা আলাদা জায়গায় আজ একেবারে সকাল সকাল পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। কলকাতায় বেহালা শখের বাজার, রিজেন্ট কলোনি মতো এলাকার, এর পাশাপাশি ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি। ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন কল্যাণীতে। আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌরভ চৌধুরী রয়েছেন ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থেকে, শহর কলকাতার ছবিটা দেখাবেন। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আর অন্যদিকে কল্যাণী থেকে রয়েছেন বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি। আমি সৌরভের কাছে যাব সবার আগে। সৌরভ, ঝাড়গ্রামের একাধিক জায়গায় ইডির তল্লাশি আজ সকাল থেকে, ঠিক কোথায় কোথায় কি আপডেট? দেখো, এই মুহূর্তে আমি আছি গোপীবল্লভপুর এক ব্লকের জাহিরুল শেখের বাড়ির সামনে। তুমি দেখতে পাচ্ছ জাহিরুল শেখের এই তিনতলা বাড়ি, এবং এই বাড়ির ভেতরেই এই মুহূর্তে ইডি আধিকারিকরা আছেন। বাইরে সিআরপিএফ আছে, তারা পাহারার কাজে আছেন। এবং ভেতরে যে একটা কালো স্করপিও দেখা যাচ্ছে কিছুটা, সেই স্করপিওর মধ্যেও তাকে জাহিরুল শেখকে নিয়ে এসে সেই স্করপিও খুলিয়ে সেখানেও তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকে একাধিক নথি পাওয়া গেছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই জাহিরুল শেখের বাড়ি থেকে বেশ কিছু টাকাও উদ্ধার করা হয়েছে, যেটা বাজেয়াপ্ত করা হচ্ছে, সেটাও এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু এই জাহিরুল শেখের বাড়িতে নয়, গোপীবল্লভপুর এক ব্লকের জিডি মাইনিং এর যে বালির অফিস আছে, সেই বালির অফিসেও অভিযান চালানো হয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত অভিযান চলছে। তার পাশাপাশি গোপীবল্লভপুর 2 ব্লকে কামালে অমরজিৎ বেরা এবং দুঃখীরাম বাগ, এই দুজনের বাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। এর মধ্যে অমরজিৎ বেরা, সে কিছুদিন আগে গ্রেপ্তারও হয়েছিল, যদিও আজকে এই অমরজিৎ বেরা, দুঃখীরাম বাগ, এই দুজনের কাউকেই কিন্তু বাড়িতে পাওয়া যায়নি। এবং আরো একটি টিম এই মুহূর্তে কামাল থেকে বেরিয়ে রানটুয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানেও আরো একটি বালিখাদান আছে সুবর্ণরেখার পাশে, সেখানে সেই বালিখাদানের অফিসে সেখানেও তল্লাশি চালানো হবে। শুধু তাই নয়, একাধিক আরো বেশ কিছু কর্মী যারা এই মাইনিং কোম্পানির হয়ে কাজ করতেন, বা যারা এই মাইনিং কোম্পানির হয়ে এই বেআইনি বালি লেনদেন করতেন, যে কাজে অমরজিৎ ধরা পড়েছিল, সেরকম আরো বেশ কিছু আছে, তাদের বাড়িতে তল্লাশি চালানো হবে। একটাই উদ্দেশ্য, যে এই বালির টাকা, সেই বালির টাকা হাওলা মারফত কার কাছে গেছে, সেই টাকা কোন কোন কাজে ব্যবহার হয়েছে, সেটাই। ঝাড়গ্রামের একাধিক জায়গায় মুহূর্তে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। গোপীবল্লভপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের একাধিক জায়গায় শেখ জাহিরুল আলী এবং সেই সঙ্গে সঙ্গে এই অমরজিৎ বেরা, দুঃখীরাম বাগ, এদের সঙ্গে জিডি মাইনিংস প্রাইভেট লিমিটেড, এই সংস্থার সঙ্গে যুক্ত তারা। এই সংস্থার সঙ্গে যোগ রেখেই তারা বালি পাচারের নানা কাজে যুক্ত, এমনটা ইডি সূত্রে খবর। সঙ্গে থাকো সৌরভ। আর একই সঙ্গে কল্যাণীর ছবিটাও আপনাদের দেখাবো। কল্যাণীতেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। বিশ্বজিৎ, কি খবর? এখন শুভজিৎ, সেটা হচ্ছে যে আজকে সকাল ঠিক 7টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা তারা কল্যাণীর এ ব্লকের A8/462 নম্বর বাড়িতে, তিনি সেই বাড়িতে ধীমান চক্রবর্তী নামে একজন থাকেন। তিনি হচ্ছেন জিডি মাইনিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এই বাড়িতে আজকে সকালবেলা 7টা নাগাদ ইডি আধিকারিক তারা আসেন, এবং আসবার পরেই এখানে যে ইডি আধিকারিক যারা 4 জন এসেছিলেন, তার মধ্যে একজন অসুস্থ হয়ে যান, এবং অসুস্থ হওয়ার পর তাকে কল্যাণীর জওহরলাল
জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেই বাড়িতে, ধীমান চক্রবর্তীর বাড়িতে তারা ঢুকে তল্লাশি করছেন। এখনো পর্যন্ত এই সূত্র মারফত তারা জানতে পারছি যে এই ধীমান চক্রবর্তী ছিলেন জিডি মাইনিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং যেখানে ইডি তল্লাশিরা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন এবং সেই তল্লাশির কাজে ইডি যে কারণে তল্লাশি করছেন সেই ধীমান চক্রবর্তী তিনি সেই এখানে কর্মরত ছিলেন। কিন্তু এখনো পর্যন্ত তার বাড়ির ভিতরে ঢুকে ইডি আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে তল্লাশি করছেন। এখনো পর্যন্ত কোনো জানা যায়নি যে কি কারণে কি উদ্ধার করা হয়েছে। নজর রাখো বিশ্বজিৎ, কল্যাণী এ ব্লক, এখানে এই ধীমান চক্রবর্তীর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। বিশ্বজিৎ যে ছবিটা দেখাচ্ছে সেখানে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। ধীমান চক্রবর্তী তিনি এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড এই সংস্থার উচ্চপদস্থ আধিকারিক, ম্যানেজিং ডিরেক্টর ছিলেন বলে জানা যাচ্ছে। তার সঙ্গে ঠিক কি যোগ রয়েছে গোটা বালি পাচার তদন্তের স্পষ্ট হতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক জায়গায় আজ ইডির তল্লাশি, শুধুমাত্র এ রাজ্য নয়, এ রাজ্যের বাইরেও একাধিক রাজ্যে আজ ইডি আধিকারিকরা চলে গিয়েছেন এই বালি পাচারের তদন্তেই। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, ঠিক কোথায় কোথায় এই তল্লাশি চলছে এবং মূলত ঠিক কি কারণে আজ সকাল থেকে এই মেগা অভিযানে ইডি? দেখো, কয়লা পাচার বা গরু পাচারের মতন এবার আলাদা করে স্পেসিফিক ইসিআইআর করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত বালি পাচার বা বেআইনি বালি খাদানের যে অভিযোগ, সেই অভিযোগে এই ইসিআরটি করা হয়েছে এবং তারপরেই 22টি লোকেশনে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যার মধ্যে 12টি লোকেশন কিন্তু শুধুমাত্র এ রাজ্যে। যেটা আমরা জানতে পাচ্ছি, কলকাতায় একদিকে যেরকম বেহালা শখের বাজার, সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, রিজেন্ট পার্ক এরিয়া সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সল্টলেকেই মূলত 3টি লোকেশনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, সম্প্রতি তারা 3 জন হাওয়ালা ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, সেখান থেকে যে সূত্র তারা পেয়েছেন এবং এর আগে মূলত এই সংস্থাগুলির ক্ষেত্রে যে সমস্ত রাজ্য পুলিশে এফআইআর হয়েছিল বা চার্জশিট হয়ে গিয়েছিল, সেই সূত্র ধরেই কিন্তু এই ইসিআইআর করা হয়েছে এবং তার ফলে এই তল্লাশি অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে চায় যে এই বালি পাচারের কোটি কোটি টাকা, যা দুর্নীতির টাকা, সেই টাকা শেষমেশ কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে, কারা কারা শেষমেশ লাভবান হয়েছেন এবং কাদের সাহায্যে এই গোটা বালি সিন্ডিকেটগুলো চলছিল, সেটাও কিন্তু তল্লাশি অভিযানের আওতায় রয়েছে। অপরদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই তল্লাশি অভিযান চালিয়ে একাধিক খাদান, বিশেষ করে ঝাড়গ্রাম সংলগ্ন যে এলাকায় রয়েছে, যেখানে সৌরভ চৌধুরী কিছুক্ষণ আগেই প্রতিবেদন রাখছিলেন, সেখানেও কিন্তু আমরা জানতে পারছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে, যেখান থেকে তদন্তকারীরা মানে কিছুটা হলেও জানতে পারছেন যে কোথা থেকে কোথায় এই টাকা গিয়ে থাকতে পারে। সেই অনুযায়ী কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন যে একদিকে এই বিপুল টাকা যেরকম পাচার করা হয়েছে সেটা দেশের বাইরেও পাচার করা হয়ে থাকতে পারে, অপরদিকে এই গোটা পাচার চক্রের নেপথ্যে বড় সড় প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই এই 22টি লোকেশন যেখানেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তার মধ্যে একদিকে যেরকম হাওয়ালা ব্যবসায়ীরা রয়েছেন যারা এই টাকাগুলোকে সাইফন করেছেন বলে অভিযোগ, অপরদিকে যাদের সাহায্যে বা যাদের মাধ্যমে টাকা পাচার হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে শেষমেশ এই কোটি কোটি দুর্নীতির টাকা তা কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি। নজর রাখো গোটা তদন্ত প্রক্রিয়ার দিকে বিক্রম। শহর কলকাতায় রিজেন্ট কলোনি, বেহালা শখের বাজারের মতো জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ইডির তরফে। রিজেন্ট কলোনিতে এক বিমা এজেন্টের বাড়িতেও পৌঁছে যান আজ সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। দেশের বিভিন্ন প্রান্তে জাল ছড়িয়ে আছে একটি বালি পাচার চক্রের। সেই বালি পাচার চক্র কে পরিচালনা করতেন এ বিষয়ে মোটের উপর নিশ্চিত হয়েছে ইডি আধিকারিকরা। অরুণ শরফ নামে ওই ব্যবসায়ীর একাধিক ঘনিষ্ঠের বাড়িতে এই রাজ্যের কমপক্ষে 12 থেকে 14টি জায়গায় একদম সাত সকালে একযোগে ইডির বড় সড় তল্লাশি অভিযান, যার মধ্যে রয়েছে কলকাতার একাধিক ঠিকানা এবং ঝাড়গ্রামের একাধিক ঠিকানা। সুবর্ণরেখা, অজয়, দামোদর সহ বিভিন্ন নদীর বালি সম্পূর্ণ বেআইনিভাবে চুরি করে তা পাচারের বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করা হয়েছে। সেই টাকাটা ঘুরপথে কার কাছে গেছে, শেষ পর্যন্ত আলটিমেট বেনিফিশিয়ারি কে, এই আর্থিক দুর্নীতির তদন্তে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছেন এবং একযোগে তল্লাশির মাধ্যমে এই গোটা যে চক্র তার আর্থিক দুর্নীতির বিষয়টা সামনে আসবে বলে ইডি সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। সঞ্জীব বয়ের বাড়িতে কাজ করি। সঞ্জীব বয়ের বাড়িতে কাজ করতেন, তাই তো? কি করেন উনি? উনি এলআইসি করে। আচ্ছা, কি দেখলেন আপনি এখন? হ্যাঁ,
কিছুই দেখলাম না। কি কারা দেখবো? গেছে? হ্যাঁ, কারা গেছে ওনার বাড়িতে? আমি অত শত জানি না দাদা। মানে কি দেখলেন? কারা গেছে? পুলিশ? হ্যাঁ মানে আর্মি? হ্যাঁ, কি বলুন? গিয়ে বসে আছে ওখানে। কারা? ওই দুটো লোক বসে আছে, কি আর্মির না কি আমি জানি না, আর 3টে পুলিশ ওপরে বসে আছে, এই দেখলাম। সঞ্জীববাবু বাড়িতে আছেন? হ্যাঁ, সবাই বাড়িতে আছে। কে আছেন? ওই সঞ্জু বাবু বাড়িতে আছে, পুনাম বয় আছে, আচ্ছা আর রেশনা বয় আছে, আচ্ছা। আর ধর্মেশ বয় আছে। আমাদের কাজে রেখেছে, আমরা কাজ করি বেরিয়ে যাই। আমি তো এখানে থাকি না, আমি কাজ করি। সকাল থেকেই তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজন ঘোষ। সজন বাবু, গরু পাচার, কয়লা পাচারের পর এবার এই বালি পাচার নিয়ে রীতিমতো সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল থেকেই রাজ্যের অন্তত 12টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে ইডির তরফে, কি বলবেন? দেখুন, এই তল্লাশি দেখতে দেখতে না আমরাও কোথাও ক্লান্ত। আর এই ইডি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা, ফলে আমাদেরও কোথাও জবাবদিহি করতে হয়। আর বিষয়টা হচ্ছে, ইডি স্বাধীনতার পরে যত কালো টাকা উদ্ধার করেছে, তত কালো টাকা ভারতবর্ষে অন্য কোনো সংস্থা উদ্ধারও করেনি, এটাও ঘটনা। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, আমরা এই কালো টাকার উদ্ধারের থেকে কালো টাকা সোর্স যেটা, আমরা সেইটাকে বিহাইন্ড দ্য বার দেখতে চাই, তাকে জেলের পাতায় দেখতে চাই, আসল নাটের গুরুদের আমরা জেলে দেখতে চাই। আমরা এই চুনোপুটি যারা ছোটখাটো পড়ে আছে দাবার, তাদের নিয়ে বাংলার মানুষ চিন্তিত নয়। চিন্তিত তারা যে এদের যারা নাটের গুরু কিংপিং, তারা কবে জেলে যাবে, আমরা সেইটা দেখতে চাই। যেদিন ইডি করবে সেদিনকে গিয়ে ইডি অফিসের নিচে আমি লাড্ডু বিলি করে আসবো। সজল বাবু ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। কিন্তু এই মুহূর্তে ইডির নজরে অরুণ সারাফ, মাইনিং ব্যবসায়ী, খনির ব্যবসায়ী অরুণ সারাফ এবং তার সঙ্গে তার সংস্থা জিডি মাইনিংস প্রাইভেট লিমিটেড, সেই সংস্থার সঙ্গে যুক্ত, সেই সংস্থার হয়ে কাজ করছেন এরকম একাধিক বাড়ি, একাধিক ব্যক্তি, তাদের ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। কে এই অরুণ সারাফ? আপনাদের দেখাচ্ছি। রাজ্য জুড়ে অবৈধ বালি পাচারের যে কারবার, সেই কারবারে একজন কিংপিন কি এই অরুণ সারাফ? মাইনিং সহ 20টি কোম্পানি কর্ণধার এই অরুণ সারাফ। প্রভাবশালী ব্যবসায়ী, মূলত মাইনিং বা খনিজ শিল্পের ব্যবসা। রাজ্য জুড়ে অবৈধ বালি খাদান মামলায় এর আগেও কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে মাইনিং সহ 20টি কোম্পানির কর্ণধার এই অরুণ সারাফ। তিনি ইডির নজরে ছিলেন এর আগে থেকেই। অসামরিক উড়ান, নির্মাণ, ইস্পাত, সিমেন্ট, বায়োটেকনোলজি, বিপণন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী এই অরুণ সারাফ। সংস্থার শেয়ার পরিবারের আরও অন্তত 23 জনের নামে ভাগ রয়েছে। এই ব্যবসায়ীর দিকে এই মুহূর্তে নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বালি পাচার চক্রে অরুণ সারাফের কি ভূমিকা, এবং তার সঙ্গে এই সংস্থা জিডি মাইনিংস প্রাইভেট লিমিটেড, তার সংস্থা, সেই সংস্থার একাধিক ঠিকানা, সেই সংস্থার একাধিক আধিকারিক, কর্মী, যুক্ত ব্যক্তিদের ঠিকানায় পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।